দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা। শুরু হলো সব খবর। কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতটুখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ সারাদিন কোথায় কি হলো। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের সমাবেশ ঘোষণার পর তা প্রতিহত করতে রাজধানীর আদাবরে রাত থেকে জড়ো হয়েছে বিএনপি নেতাকর্মীরা। 10 নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে গুলিস্তানের 0 পয়েন্টে সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগ। গণহত্যায় জড়িত দলটির সমাবেশ প্রতিহতের কথা জানায় বিএনপি। শ্যামলের রিং রোডেও অবস্থান নিয়ে বিএনপি নেতারা প্রতিবাদ সমাবেশ করেছে। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। নেতারা বলেন, ছাত্র জনতার রক্তে রঞ্জিত আওয়ামী লীগকে রাজপথে প্রতিহত করা হবে। গণহত্যাকারী ও স্বৈর শাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সভা, সমাবেশ এবং মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে মোকাবেলা করবে বলে নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে ভেরিফাইড ফেসবুক পেজে রোববার বিকেল 3টায় 0 পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানায় আওয়ামী লীগ। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, শিক্ষাঙ্গনে ভবিষ্যতে কখনো ছাত্রলীগের মতো কোনো ধরনের সন্ত্রাসের আখড়া বানানো যাবে না। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্যই ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে উল্লেখ করে সেমিনারে অন্যান্য বক্তারা বলেন, ছাত্রলীগকে সন্ত্রাসী হিসেবে যারা তৈরি করেছে তাদেরও বিচার হওয়া উচিত। শিক্ষাঙ্গনকে আমরা নিরাপদ কিভাবে করলে আর একটা ছাত্রলীগ তৈরি হবে না এই দেশে, সে ব্যবস্থা আমাদের করতে হবে। সেটার জন্য আমাদের ডিবেট করতে হবে, গ্রামে গঞ্জে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সেটা নিয়ে আমাদেরকে সচেতন হতে হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারলে ষড়যন্ত্র রুখে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কৃষক দলের আলোচনা সভায় একথা জানান তিনি। বলেন, জবাবদিহিতা নিশ্চিত করতে না পারলে ভালো কিছু করা সম্ভব না। ষড়যন্ত্র রুখতে হলে প্রথমে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে বলে জানান তিনি। সেই সাথে মানুষ যাকে খুশি মনে তাকে ভোট দিতে চায় এবং সেটা মানুষ দিতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া কাল থেকে আগামী 3 মাস প্রতিটি ইউনিয়নে কৃষক সমাবেশের ঘোষণা দেন তারেক রহমান। বলেন, কৃষক দলকে কৃষক নির্ভর করে গড়ে তুলতে হবে। কৃষক সমাবেশে কৃষকদের সমস্যা শুনে সেই সমস্যার সমাধানের পথ খুঁজতে হবে বলে জানান তারেক রহমান। তোমার যাকে ইচ্ছা তুমি ভোট দাও, কিন্তু ভোট যাতে হয় এই ব্যবস্থাটা করতে হবে যে কোনো মূল্যে। যদি এটি নিশ্চিত করা যায়, ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা দেশের সমস্যার সমাধান, মানুষের সমস্যার সমাধান কমিয়ে আনতে সক্ষম হব। কাজেই এর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। ষড়যন্ত্র যদি রুখতে হয় তাহলে অবশ্যই ভোটের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না, আর সেটি হতে হবে সংসদীয় ব্যবস্থায়। এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ইয়ুথ ফোরামের আলোচনা সভা ছিল। সেই অনুষ্ঠানে তিনি বলেন, 3 মাসে অনেক কাজ করেছে অন্তর্বর্তী সরকার। সংস্কারের জন্য অনেকগুলো কমিশন সহ বিগত ফ্যাসিবাদী সরকারের বিচারের উদ্যোগ নিয়েছে, তার সরকারকে সময় দিতে হবে। এ সময় মির্জা ফখরুল বলেন, বিভিন্ন ধরনের নেতিবাচক কথার কারণে ফ্যাসিবাদীরা ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে, এটা বন্ধ করার আহ্বান জানান তিনি। আরও বলেন, তরুণ যুবকরাই দেশের ভবিষ্যৎ। প্রবীণদের অভিজ্ঞতার পাশাপাশি যুবকদের শক্তি সাহসকে এক করে দেশের কাজে লাগাতে হবে। জঞ্জালগুলো 15 বছরে 16 বছরে আওয়ামী লীগ সৃষ্টি করে গেছে, সেই জঞ্জালগুলোকে সরিয়ে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করবে, যাতে করে সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা এই যুবকদের চাওয়া, তরুণদের চাওয়া যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা তৈরি করতে পারি। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। সিলেট বিভাগে আন্দোলনে নিহত 18 পরিবারকে আর্থিক সহায়তা দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। শনিবার সকাল থেকে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চলে এই কার্যক্রম। এতে অংশ নেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সাধারণ সম্পাদক সার্জিস আলম। প্রত্যেক পরিবারকে 5 লাখ টাকা করে সহায়তা দেয় ফাউন্ডেশন। আয়োজকরা জানান, আরও নিহতের পূর্ণাঙ্গ তথ্য পেলে তাদের পরিবারকেও সহায়তা দেওয়া হবে। পাশাপাশি আহতদের পরিবারের পাশেও পর্যাপ্ত সহযোগিতা নিয়ে দাঁড়াবে ফাউন্ডেশন।
স্বৈরাচার সরকার যাতে আমাদের এইভাবে আমাদেরকে এই দেশের মানুষকে যারা হত্যা করেছে, গুম করেছে, এই বিচার যেন আমরা সঠিকভাবে পাই। আমি দেশবাসীর কাছে অনুরোধ করব, আপনারা এই শহীদ পরিবারদের এবং আহতদের পাশে এসে দাঁড়ান, তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরত আসতে সাহায্য করুন। যে কোনো আমাদের শহীদের পরিবার যদি মামলা করতে চায়, আমরা সার্বিক বিষয়ে তাদেরকে সহযোগিতা করব। তাদেরকে ব্যবহার করে কেউ যদি মিথ্যা মামলা করে যেখানে তাদের আগ্রহ নেই, সেক্ষেত্রেও তারা যদি আমাদের সহযোগিতা চায় যে কোনো কিছুতে, আমরা সেক্ষেত্রেও তাদের সহযোগিতা করব। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস গুম বিষয়ক তদন্ত গঠিত কমিশনকে 2009 থেকে 2024 সাল পর্যন্ত জোরপূর্বক গুমের জন্য দায়ীদের চিহ্নিত ও জবাবদিহিতার আওতায় আনার ক্ষেত্রে প্রয়োজনীয় সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান উপদেষ্টা একথা বলেছেন। বৈঠকে কমিশন সদস্যরা ছাড়াও উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা কমিশনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমরা আপনাদের যা যা প্রয়োজন সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি। কমিশনের সদস্যরা জানান, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সরকারকে তারা একটি অন্তর্বর্তী প্রতিবেদন প্রদান করবে এবং এরপর বিষয়টি নিয়ে আরও কাজ করবেন তারা। বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সরকার প্রয়োজনে কমিশনের মেয়াদ আরও 2 বছর বাড়াবে এবং এই জন্য প্রয়োজনীয় আদেশ জারি করবে, যার মধ্যে ভুক্তভোগীদের সুরক্ষার জন্য আইনি বিধানের ব্যবস্থা থাকবে। বৈঠকে উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, নূরজাহান বেগম, আদিল রহমান খান, এম শাখাওয়াত হোসেন, নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসর আব্দুল হাফিজ, মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদ এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মোহাম্মদ সিরাজউদ্দিন মিয়া উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের সমাবেশ ঘোষণার পর তা প্রতিহত করার জন্য নূর হোসেন চত্বরে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। আমরা সরাসরি সেখানে যেতে চাই। আমাদের সহকর্মী রেদওয়ান সেখান থেকে একটু জানাবেন। রেদওয়ান, অনেক আলোচনা সমালোচনা এই গতকাল থেকে এই 0 পয়েন্টকে ঘিরে, যে আগামীকাল সেখানে আসলে কি হতে যাচ্ছে। তো তার আগেই সেখানে ছাত্র জনতার অবস্থান সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানতে চাই। কি দেখছেন আপনি, কখন নাগাদ থেকে এই অবস্থানটা? মনির, বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু আমরা আসলে এখানে অবস্থান করছি। সেই সাথে দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ব্যানারে কিন্তু এখানে জনতা জড়ো হয়েছেন এবং যেটি দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপরই কিন্তু ছাত্র দল সহ আরও বিভিন্ন বেশ কয়েকটি দল তারা কিন্তু মিছিল নিয়ে এই 0 পয়েন্টটি প্রদক্ষিণ করেছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এখানে। এবং আগামীকালকের যে কর্মসূচি সেটি আসলে যেন কোনোভাবেই সফল হতে না পারে, সেই জন্য আসলে তাদের এই অবস্থান বলে তারা জানিয়েছেন। সেই সাথে তারা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এতক্ষণ ছিলেন, তারা কিছুক্ষণ অবস্থান করে কিন্তু এখান থেকে সরে গেছেন। এখন এই মুহূর্তে এই 0 পয়েন্টে যারা অবস্থান করছেন তারা দাবি করছেন যে তারা হচ্ছে এই পল্টন স্বেচ্ছাসেবক দল, অর্থাৎ এই পল্টনের যে স্বেচ্ছাসেবক দল আছে তারা কিন্তু এখানে অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি। এবং তারা যেটি বলছেন যে সারা রাত ভর তারা অবস্থান করবেন এবং আওয়ামী লীগের কেউ যেন এখানে অবস্থান কর্মসূচি করতে না পারে, সেই জন্য আসলে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তারা সেটি নেবেন। সেই সাথে দেখতে পাচ্ছিলাম যে বেশ কিছু ধরে কিন্তু অনেক আসলে লোকজন এখানে জড়ো হতে ছিল, এখন কিন্তু কিছুটা তারা কমে এসেছে এবং বেশ কিছু মিছিল নিয়ে কিন্তু তারা এই 0 পয়েন্ট প্রদক্ষিণ করছে। সেই সাথে পার্টি অফিসের দিকেও কিন্তু তারা একটি দল অবস্থান করছিল, এখন কিন্তু সেখানে আসলে নাই। মোটামুটি এই বেশ কয়েকজন কিন্তু এখন আবার সম্ভব তারা এখানে অবস্থান করবেন। সেই সাথে অনেকে বলেছেন যে সারা রাত ভর অবস্থান করবেন। সেই সাথে এই 4 রাস্তার যে মোড়, অর্থাৎ 0 পয়েন্টের যে মোড়, সেই মোড়ে কিন্তু তারা বেশ কিছুক্ষণ ধরে মিছিল নিয়ে প্রদক্ষিণ করেছেন। এবং আমরা যদি আর একটু দেখাতে চাই যে এখানে বেশ কয়েকটি দলে কিন্তু আসলে এই প্রতিবাদ কর্মসূচি চলছে। সেই সাথে যেমন জড়ো হয়েছে ছাত্র দল এবং আরেক দিকে কিন্তু জড়ো হয়েছে, ঠিক অপর পাশে কিন্তু জড়ো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কয়েকটি দল এবং সেই সাথে কিন্তু গণ অধিকার পরিষদের ব্যানারেও কিন্তু এখানে কয়েকজন বিচ্ছিন্নভাবে এসেছেন। অর্থাৎ এই যে 0 পয়েন্টকে ঘিরে বেশ কয়েকটি দল, সংগঠন এবং ছাত্রদের ব্যানারেও কিন্তু বেশ কয়েকজন এখানে বেশ কিছু মানুষ এখানে জড়ো হয়েছেন। সেই সাথে এই 0 পয়েন্ট মোড়ের যে
যে চারটি রাস্তার সেই রাস্তা কিন্তু তারা বেশ কিছুক্ষণ পরপরে কিন্তু মিছিল নিয়ে প্রদক্ষিণ করছেন। এখন পর্যন্ত এই 0 পয়েন্ট মোড়ের যে অবস্থা সেটি হচ্ছে যে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং স্বৈরাচারী যে শেখ হাসিনার সরকার তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু তারা এখানে জড়ো হচ্ছেন এবং সেই সাথে বেশ কয়েকটি মিছিল নিয়ে কিন্তু তারা এই 0 পয়েন্ট যেটি সেটি কিন্তু প্রদক্ষিণ করছেন। পাশাপাশি যেটি জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগেই কিন্তু তারা এখানে আগুন জ্বালিয়েছিলেন, আগুন জ্বালিয়ে তাদের প্রতিবাদ মিছিল যেটি সেটি কিন্তু শুরু করেছিলেন এবং সেই মিছিল শুরু হওয়ার পরপরই কিন্তু এই গুলিস্তান যে এলাকা সেই এলাকায় কিন্তু তারা প্রদক্ষিণ করছিলেন বেশ কয়েকবার মিছিল নিয়ে। সেই সাথে এই তারা তাদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে রাতভর কিন্তু তারা এখানে অবস্থান নেবেন এবং আগামীকালকের কর্মসূচি যেন আসলে কোনোভাবেই সফল হতে না পারে এবং আওয়ামী লীগের কেউ যেন এখানে জড়ো হতে না পারে তার জন্য কিন্তু তারা সচেতন অবস্থায় থাকবেন এখানে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে রেদওয়ান আহমেদ, তিনি আমাদের সহকর্মী জানাচ্ছিলেন রাজধানীর 0 পয়েন্ট এলাকা থেকে। হত্যা মামলায় আসামি এক ছাত্রলীগ নেতাকে আদালতে নেওয়াকে কেন্দ্র করে 4 ঘণ্টা তুল কালাম বগুড়ায়। পুলিশ জানায় শিবির নেতা হত্যাকাণ্ড এবং আগস্ট বিক্ষোভের হত্যাকাণ্ডে অভিযুক্ত জেলা ছাত্রলীগের সহসভাপতি তৌহিদ হোসেনকে আদালতে নেওয়ার খবর ছড়িয়ে পড়লে শনিবার বিকেল থেকে ছাত্র শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী আদালতে জড়ো হন। সন্ধ্যার পর আদালত এলাকায় অবস্থান নেয় জেলা ছাত্র দলের নেতাকর্মীরাও। এতে 4 ঘণ্টা ধরে অবরুদ্ধ হয়ে থাকে পুলিশ। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্র জনতার অভ্যুত্থানে শিবগঞ্জ উপজেলার একটি হত্যাকাণ্ডের মামলায় জেলা ছাত্রলীগের সহসভাপতি তৌহিদ হোসেনকে শুক্রবার রাতে গ্রেফতার করে পুলিশ। শনিবার বিকেল 4টার দিকে তাকে আদালতে নেওয়া হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। প্রশাসনে পদ না থাকলেও আওয়ামী লীগ সরকার অযৌক্তিকভাবে পদোন্নতি দিয়েছে। এক পদের বিপরীতে 7-8 জনকে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী। তিনি বলেন, এ ধরনের অনিয়ম রোধে সুপারিশ করবে সংস্কার কমিশন। একই বৈঠকে আন্তঃক্যাডার বৈষম্য দূর করার দাবি তুলে ধরেন বঞ্চিত কর্মকর্তারা। তারা বলেন, প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা দ্রুত পদোন্নতি পেলেও অন্যরা তাতে বঞ্চিত হচ্ছেন, সুবিধাও পাচ্ছেন না। সার্বিক বিষয় বিবেচনা করে জনপ্রশাসন সংস্কার কমিশন নির্ধারিত সময়ে সুপারিশ করবে বলে জানিয়েছেন কমিশন প্রধান। কত সরকার এটা করেছে, যেখানে পোস্ট হবে, আমাদের ক্যাডারে একটা বৈশিষ্ট্য ছিল যে পোস্ট অতটা এর বেশি লোককে পদোন্নতি দেওয়া যাবে না। ওখানে এখন দেখা যায় এক এক মিনিস্ট্রিতে 7-8 জন অ্যাডিশনাল সেক্রেটারি আছে, তাদের কোনো পদও নাই, কিন্তু সরকার প্রমোশন দিয়েছে। এইটা তো খুবই অযৌক্তিক কাজ হয়েছে। আমরা তো এইগুলো বন্ধ করার জন্য অবশ্যই বলবো। পুলিশ কমিশনের মাধ্যমে পুলিশের নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতের তাগিদ দিয়েছেন নৌ পরিবহন এবং বস্ত্র পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি বলেন, পুলিশকে সুশৃঙ্খল বাহিনী হিসেবে গড়ে তুলতে হলে উচ্চপদস্থ কর্মকর্তাদের আমলাতান্ত্রিক মনোভাব পরিহার করতে হবে। এ সময় মাঠ পর্যায়ের পুলিশের সাথে জনগণের সম্পর্ক স্থাপনে নাগরিক কমিটি গঠনের পরামর্শ দেন তিনি। এম শাখাওয়াত হোসেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে পুলিশ সদস্যদের নৃশংসতা তুলে ধরেন। কথা বলেন, নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক সংশ্লিষ্টতা, নিম্নপদস্থ পুলিশদের অসহায়ত্ব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমলাতান্ত্রিক মনোভাব নিয়েও পুলিশের নিয়োগের ক্ষেত্রে কমিশন গঠনের উপর জোর দেন তিনি। কমিশনের মাধ্যমে পুলিশ রিক্রুট হওয়া উচিত। এখন পুলিশ রিক্রুট কি হচ্ছে, অমুক ডিস্ট্রিক্ট থেকে একজনে বললো আমার 3টা লোক নিতে হবে, আমার 4টা লোক নিতে হবে, আমার 5টা লোক নিতে হবে। পুলিশের যদি স্ট্যান্ডার্ড থাকে, আমি জানি না স্ট্যান্ডার্ড আছে কিনা। মাই রেকমেন্ডেশন দ্যাট ইউ হ্যাভ ডিভিশনাল সেন্টার ফর রিক্রুটমেন্ট। ডেঙ্গুতে দেশে আরও 8 জনের প্রাণহানি হয়েছে। পাশাপাশি এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 1134 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসের প্রথম 9 দিনে ডেঙ্গুতে 53 জন মারা গেলেন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, শনিবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে 388 জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে ঢাকা বিভাগে 261, চট্টগ্রাম বিভাগে 163, বরিশাল বিভাগে 131, খুলনা বিভাগে 110, ময়মনসিংহ বিভাগে 41, রাজশাহী বিভাগে 33, রংপুর বিভাগে 5, সিলেট বিভাগে 2 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সকাল পর্যন্ত সারা দেশের হাসপাতালগুলোতে 4433 জন চিকিৎসা নিচ্ছিলেন।
বৈষম্যহীন সমাজ করার জন্য জুলাই আগস্টের আন্দোলন, যা শুধু মানব সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সকল প্রাণী ও পরিবেশের জন্য হতে হবে। ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াডের জাতীয় পর্ব এর সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি বলেন, জলবায়ু রক্ষায় জীবন ধারণে ভোগবাদকে বাদ দিতে হবে। হর্নমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারের পরামর্শ দেন সৈয়দা রেজওয়ানা। এই যে তোমরা জুলাই আগস্টের অভ্যুত্থানটা করেছো, এটা কিন্তু বৈষম্যহীন সমাজ গড়ায়, সকল প্রাণকে সম্মান করতে হবে। এইটা কিন্তু এই নিষ্ঠুরতা, নির্দয় যে আচরণ, তার বিরুদ্ধে। এই আবেগটাকে শুধুমাত্র মানুষের জন্য যদি আমরা মনুষ্য কেন্দ্রিক না রেখে প্রকৃতি কেন্দ্রিক করে দিই, তাহলে কিন্তু নিষ্ঠুর সমাজের তকমা থেকে আমরা বেরিয়ে আসতে পারব। দর্শকেরা, এই ছিল আমাদের আজকের এখনকার সব খবরের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।